আপনার আমলও বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ওমরা করেন, দান করেন, সাদাকা করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল শুনেন, কোরআন তেলাওয়াত করেন, সব বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার কোনো লাভ হবে না, আখিরাত পুরো বরবাদ হয়ে যাবে। আল্লাহর হক কোনটা? নামাজটা পড়ছেন, একটু ভেজাল ছিল, রোজাটা রাখছেন, ভালো করে রাখতে পারেন নাই, কোরআন তেলাওয়াত করছেন, একটু ভুলভাল হয়ে গেছে, এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আর না চাইলে শাস্তি হতে পারে। এটা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। আর 3 নম্বর মামলা হলো তাওহীদে যদি ভেজাল থাকে, সেই মামলা। কেউ যদি শিরিক করে যায়, তাহলে এইটার ব্যাপারেও এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন, বিনা হিসাবে, বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম। যদি কেউ শিরিক করে, তাওহীদ এর উল্টাটা হলো শিরিক। তাওহীদের উল্টাটা কি ভাই? শিরিক। আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, আল্লাহ এইটা মাফ করবেন না। তবে শিরিক ছাড়াও অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। এজন্য ভাইরা, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না, তাওহীদ ঠিক রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহী পাঠানো হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনিও শিরকে লিপ্ত হন, নবী তো কখনো শিরকে লিপ্ত হইতে পারবেন না, হবেন না, তিনি তো মাসুম। আল্লাহ তাআলা শুধু বোঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি, কথার কথা, বা কেউ যদি শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। নবীও যদি, নবী শিরকে লিপ্ত হতে পারেন না, যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ওমরা করেন, দান করেন, সাদাকা করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল শুনেন, কোরআন তেলাওয়াত করেন, সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার কোনো লাভ হবে না, আখিরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয়। এজন্য তাওহীদ ঠিক রাখতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে, এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে, কোনো প্রকার আল্লাহর তাওহীদের বিরোধী কাজ না করে, তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া। আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে, শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে। এটা কার হক? আল্লাহর হক। আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন। আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে, তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া। এজন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাওহীদ এর কথা বলছিলাম যে তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আমরা গোলাম কার? আল্লাহর। যদি বলেন যে আল্লাহও লাগে সাথে ইল্লাহও লাগে, শিরিক হলো। কি হলো? শিরকি কথা হলো। ঈমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না, কিন্তু কথাটা জঘন্য। আমরা অনেক সময় বলি আগে আল্লাহ পিছে আপনি, মানে আল্লাহ তো আছেই, আবার আপনারও দরকার আছে। আল্লাহর কি ঠেকা আছে কোনো? আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে কি পারে না? আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত, সেটা ভিন্ন বিষয়, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু আল্লাহ কোনো কোনো সময় ডাইরেক্ট দেন। পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ তাআলা হইয়ে দেখিয়েছেন না, দেখেন নাই? কে সে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল ঈমানদার, তাওহীদে বিশ্বাসী ঈমানদার, তিনি ইবাদত করবেন, ইলাহ বানাবেন শুধু কাকে? আল্লাহকে। এই জন্য যখন কসম হবে, এই কসম হবে কার নামে? শুধু আল্লাহর নামে। মায়ের কিরা, বাপের কিরা, দেশের কিরা, 14 গোষ্ঠীর কিরা, মাটির কিরা, তমুকের কিরা, আছে না নাই? কিরা খাওয়া, কসম খাওয়া আছে ব্রাহ্মণবাড়িয়াতে। এগুলো শিরক। মানত হবে কার জন্য?
কোনো বাবার দরবারের জন্য মানত হবে না। সেজদা হবে কাকে? কেবলার দিকে সেজদা হবে, কিন্তু সেজদা হবে কারে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। আমরা নামাজে প্রত্যেক রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া, অলৌকিক ক্ষমতা, এটা আল্লাহ ছাড়ার কারণ নাই, তার কাছেই শুধু সাহায্য চাই। আর ইবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব। সেজদা এটা ইবাদত নাকি ইবাদত না? বুঝেন না আপনারা? সেজদা কি ইবাদত না? ইবাদত, বড় ইবাদত। এই সেজদা কাকে হবে? যদি কেউ আল্লাহকেও সেজদা করে মসজিদে গিয়ে, আবার কোন কবরে গিয়েও সেজদা করে, কোন পীর সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সেজদা করে, এটার নাম শিরক। এটার নাম কি? এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তারে মানুষ মুসলমান মনে করতে পারে, আল্লাহর খাতায় সে মুসলমান থাকে না। কারণ যেই সেজদা সে আল্লাহকে নিবেদন করছে, একই সেজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে। এইটা আল্লাহ সহ্য করেন না কোরআনে, সেটা আল্লাহ বারবার বলেছে।